يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, দুনিয়ার মুমিন যারা হয়েছেন, যারা মুমিন নিজেকে পরিচয় দেন আমি মুমিন, বাংলাদেশে শতকরা ৯৬ জন মানুষ অন্তত বোঝেন আর না বোঝেন বলেন আমরা মুমিন। কি বলেন, ঠিক না? বাংলাদেশের ৯৬ জন মুসলমান এটাই বলে প্রমাণ পরিচিত করতে চায় আমি মুমিন। আমার বেগমপুর গ্রামে যত মানুষ আছে সবাই মুসলমান, একজনে হিন্দু নেই। এরপরে পার্শ্ববর্তী গ্রামে এরকম ভাবে আমরা যদি খুঁজি তাহলে সবাই আমরা মুসলমান, মানে আমরা কি বলতেছি? মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় ক্লিয়ার করে দিলেন। ২০২৫ সাল খুব ভালো করে বাংলার মুসলমানেরা, ইমানদারেরা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে দিলেন। যারা মুমিন দাবি করে মুমিন হবে, এই মুমিনদের বন্ধু কারা হবে? মুমিন যারা হবে, নিজেকে মুমিন, মুসলিম, ইমানদার বলে পরিচয় দিবে, এই লোকটার বন্ধু যাকে তাকে বানানো যাবে না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, সূরা মাইদার ৫১ নম্বর আয়াত। এটা সূরা মাইদার ৫১ নম্বর আয়াত আমি মিলিয়ে দেখলাম। আর শুধু বাংলাদেশ না, এটা যদি ভারতের সাথে মিলাই, কারণ সূরা মাইদার ৫১ নম্বর আয়াত ভারতেও আছে। সূরা মাইদার ৫১ নম্বর আয়াত এটা তো সৌদি আরবেও আছে। সৌদি আরবের সূরা মাইদার ৫১ নম্বর আয়াত যদি আমরা ধরি, আল্লাহ যে মুমিনদেরকে পরামর্শ দিলেন, তোমাদের বন্ধু যেন ইহুদি না হয়, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ না হয়। তাহলে কেন আল্লাহ, কেন, এর ব্যাখ্যাও কিন্তু